মেয়েটা সেই কখন বেরোলো, এখনো ফিরে এলো না। বলি পুটি, ও পুটি, মা এসেছিস তুই? আমি আর ও বাড়িতে যাব না মা, তুমি আর আমাকে যেতে বলবে না। সে কি মা, তুই কাঁদছিস কেন? তোকে কে কি বলেছে একবার বল, একেবারে চুলের মুঠির গোছা ছিঁড়ে রেখে আসবো। এ আবার কি বলবে? ওই রাগিন্নি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলে। ওই আর বাড়িতে চাল আনতে গেছিলি তবে? তা কি বলেছে ওই বুড়িটা? বললো রোজ রোজ আমি চাল দিতে পারবো না, আমরা যে চালের ভাত খাই তা তোরা দু চোখেও দেখিসনি। কি, ওরা এই কথা বললে? মোটা চাল মোটা কাপড় পরি দেখে চিকন চালের খোটা দিলে? এটা কি এটাই বলেছে? আরো বললো ও বাড়িতে না যেতে। বেশ, গেলাম না আর ওদের বাড়ি। গায়ে 20 ঘর পাড়াপড়শি আছে, একটা বাড়িতে না গেলে কি হবে শুনি? কি হয়েছে গিন্নি, এত চেঁচামেচি কিসের? সেই হাট খোলার বাজার থেকে তোমার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। চেঁচাচ্ছি কি আর সাধে? তোমার মেয়ে গিয়েছিল রায় বাড়িতে, বুড়িটা ওকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। আহা হা, এসব বলতে নাই গিন্নি। ফিরিয়ে দিয়েছে এটাই লজ্জা, তাহা বলে বেড়ালে মানুষ কি বলবে? তুমি চুপ করো, 1 টাকা আনার মুরদ নেই, আছে শুধু লজ্জা নিয়ে। তা তুই যখন লজ্জা, যাও না যাও, গিয়ে টাকাটা রোজগার করে নিয়ে এসো। আমার কি আর কাজ করবার বয়স আছে গিন্নি? এই বয়সে 5 গ্রাম ঘুরে কটা টাকা নিয়ে আসি, তাই দিয়ে কষ্টে সৃষ্টে জীবন কাটাচ্ছি। আগে এক সময় ছিল যখন ডাক্তারিও করতুম কাজও করতুম, সেই সময় এখন নেই। তুমি দুঃখ পেও না বাবা, দেখবে আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব। সেই আশাতেই আছি। আর তুই বড় হ মা, মানুষের মতো মানুষ হয়ে ওঠ। এই নাও খিচুড়ি, যত খুশি পেট ভরে খাও। মাংস কোথায়? হাঁস রান্না করনি? মাংসটা এখনো উনুনের উপরে, হাঁসের মাংস তো, তাই বেশি আছে, সিদ্ধ করতে হয়। এতক্ষণে মনে হয় নরম হয়ে এসেছে। চম্পা, ও চম্পা, মাংসের ঝোলটা নিয়ে আয় তো। এই নিন গিন্নিমা, মাংস হয়ে এসেছে। তুই চুপ কর, একদিন আশকারা দিলে রোজ চলে আসবে। আর তুমি দাঁড়িয়ে রইলে কেন? চাল ডাল দিতে পারবো না, এখন বিদে হলে খাওয়া শুরু করব। বেশ, যাচ্ছি, তবে কাজটা ঠিক করলেন না। প্রতিবেশীদের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। মানুষের প্রয়োজনে মানুষ আসবে, এটাই তো মানুষের আদর্শ। হ্যাঁ গো, তুমি যে প্রতিদিন গায়ে গিয়ে ঔষধ বিলি করো, কখনো তোমাকে কিচ্ছু বলিনি। মানুষ যদি সুস্থ থাকে তা দেখেই আমাদের সুখ। ওর বড় বার বেড়ে গেছে, টাকা হওয়ায় মানুষকে মানুষ বলে মনে করে না। ওদের উচিত শিক্ষা দিতে হবে। কি করবে তুমি শুনি? সেই জন্য সবাইকে ডেকেছি। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি শুনি? তুমি একবার একটা ওষুধ বানিয়েছিলে না, যেটা খেলে পাতলা পায়খানা শুরু হয়? ওটা কি আছে তোমার কাছে? সেটা নেই, তবে গাছের শেকড় বাকড় দিয়ে বানিয়ে দেওয়া যাবে। তবে তা একটিবার বানিয়ে দিতে হবে তোমাকে। সে দেবক্ষণ, কিন্তু ওই ওষুধ দিয়ে তুমি কি করবে? সেটা সময় হলেই দেখতে পাবে, কিন্তু তার আগে চম্পাকে দরকার। ওর সাহায্য না পেলে আমার পরিকল্পনা সফল হবে না। ওই তো চম্পা মাসি আসছে। এসো মাসি, এসো এসো। এত দেরি হলো কেন তোমার আসতে? আর বলিস নে, ওই রাবণের গুষ্টিকে খাইয়ে তবে আসতে হলো। আর জানিস না তো ওদের খাওয়া দাওয়ার ছিরি, 100 পদ না হলে মুখে ভাতই রোচে না। এদিকে আমার ছেলেটাও অসুস্থ, বাড়ি ফিরে ওর জন্য 2টো চাল ফোটাতে হবে। সে কি চম্পা, এত রাতে আবার উনুন জ্বালাবি কেন? ও বাড়ি থেকে 2 মুঠো ভাত তো নিয়ে এলেই হতো। তুমি আর জায়গা পেলি না বৌদি? ওদের তো নিজেদেরই হয় না, আমার ছেলেকে কোথা থেকে খাবার দেবে? আচ্ছা পাষাণ লোক তো চৌধুরীরা, আমরা না হয় দূরের মানুষ, কিন্তু তুই এত কাজ করে দিস,
তো ছেলেটাকে তো ভাত দিতে পারতো। ওদের কথা বলে লাভ নেই বউ, ওরা আমার হাড় জ্বালিয়ে মারলে। কেবল একটা ভালো কাজ পাচ্ছি না দেখে ওদের ওখানে চাকরিটা করতে হচ্ছে। যাক, চম্পার কথা শুনে বোঝা গেল সেও আমাদের দলে। এখন কাজ শুরু করে দিলেই হবে। কি কাজ করতে হবে বলো, আমি তোমাদের সাথে আছি। আমি তোকে একটা ওষুধ দেব, ওটা কেবল রায়চৌধুরীর খাবারে মিশিয়ে দিলেই হবে। বাকি কাজ আমি আর নিতাই ডাক্তার করব। ইয়ার এমন কি কাজ? আমি কালকেই ঔষধ দিলে তা খাইয়ে দেব। কালকে সকালে কাজে যাওয়ার সময় আমার কাছ থেকে ওষুধটা নিয়ে যাস। আর সাবধান, সাবধান, এই কথাটা যেন কাক পক্ষীও টের না পায়। সে নিয়ে তুমি ভেবো না, আমি কাক ভরে এসে নিয়ে যাব। বেশ, তবে আজকে আমরা উঠি। আর সবাই প্রস্তুত থেকো, এই রায়চৌধুরীর অহংকার ভেঙে তবেই আমরা হাল ছাড়ব। এত বেলা হয়ে গেল, চম্পাটা এখনো এলো না। এদিকে আমি এক হাতে আর কত কাজ করব বলো তো। চম্পা, ও চম্পা, তুই এসেছিস? এই তো গিন্নিমা, কেবল এলাম। তা আজ এত দেরি হলো কেন শুনি? চাঁদে কি আর দেরি করেছি গো, ছেলেটার খুব অসুখ, ওকে একা রেখে তো আর আসা যায় না। এক পড়শির ঘরে রেখে তারপরে এলাম। বেশ, এবার এই লুচি আর পায়েসটা কর্তাবাবুকে দিয়ায়, সকাল থেকে পেটে কিছু পড়েনি। কয়টা লুচি দেব? 50টা দে, লাগলে আরো নিয়ে যাস। ও মা, এত লুচি উনি খেতে পারবে? এগুলো দিয়ে তো একটা অনুষ্ঠান শেষ করে দেওয়া যায়। চুপ কর হতভাগী, একদম চোখ লাগাবি না। এই তো কিছুই না, কম বয়সে উনি 100 লুচি শেষ করতে পারতেন। বুঝেছি, এভাবে খেয়ে খেয়ে আমাদের গাটাও একদিন কর্তাবাবু খেয়ে ফেলতে পারবে। কি বললি তুই? না না, কিছু বলিনি। বললাম বেশি খায় বলেই তো তিনি সুস্থ আছেন, না হলে গোপাল দাদার মতো অবস্থা হতো। ওরা তো গরিবের জাত, খেতে পায় না কিছু, তাই অল্প বয়সেই অসুস্থ হয়ে যায়। আমরা ধনী, অসুস্থতা কি জিনিস তা আমরা জানি না। এবারে টের পাবে অসুখ কাকে বলে। গোপাল দাদা সে বুদ্ধিটাই দিয়েছে। কিরে, বিড়বিড় করে কি বলছিস? না না, কিছু নয়। খাবারটা দাও, কর্তাবাবুকে দিয়ে আসি। ইস, খাওয়ার চিড়ি দেখো, দেখে মনে হচ্ছে জীবনেও কিছু খায়নি। ওগো, তোমাকে আর কটা লুচি দেবো? দাও গিন্নি দাও, আরো ডজন খানেক লুচি দাও তো। দে তো চম্পা, লুচিগুলো দে। এখন কি কাজ করবে দাদা? তা যথাসময়ে বুঝবি। তুই এখন ঘরে যা, গিয়ে দেখ রায়চৌধুরীর গতি প্রকৃতি কেমন। যদি অবস্থা বেশি খারাপ হয় তবে কেবল নিতাই ডাক্তারের নাম বলবি। ঠিক আছে, তাই বলবো। তবে একটা কথা, কর্তাবাবু যেন মরে না যায়, তাহলে কিন্তু আমায় জেলের ভাত খেতে হবে। সে নিয়ে চিন্তা করিস না গো, ওকে আমরা যথাসময়ে সুস্থ করব। না গিন্নি, আমি আর বাঁচব না গো, আবার অন্তিম সময় ঘনিয়ে আসছে। ওগো, একটুখানি তোমার কি হলো গো? আমার যে খুব ভয় করছে। ভয় নাই গিন্নি, আমি মরে গেলে তোমার খাওয়া দাওয়ার কমতি হবে না। আমার আবার সবকিছু তোমার জন্য রেখে গেলাম। এমন অলক্ষণে কথা বলো না গো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি কুবেরকে সংবাদ পাঠিয়েছি, ও গরুর গাড়ি নিয়ে আসলো বলে। এই রোগীকে হাসপাতালে নিতে নিতে মরে যাবে গিন্নিমা। তার যে একটা কাজ করুন, একবার নিতাই কবিরাজকে ডাকুন। কদিন আগে তপনের এই অসুখই হয়েছিল, তিনি সুস্থ করে দিয়েছেন। তাই নাকি? ওই নিতাই ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে? কিন্তু ওর কাছে কোন মুখে যাব বলো? কদিন আগে ওর মেয়েকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি, আজকে ওরা আমাদের সাহায্য করবে? ডাক্তার বাবু ওরকম মানুষই নন, রোগীর কথা শুনলেই তিনি দৌড়ে আসবেন। ঠিক আছে, তুই তাহলে যা, এক্ষুনি গিয়ে ডাক্তারকে ধরে নিয়ে আয়। বেশ, তবে আমিই যাচ্ছি গিন্নিমা।
রোগীর অবস্থা দেখছি খুব খারাপ। ও ডাক্তার, ও সুস্থ হয়ে যাবে তো? আমার যে খুব ভয় করছে। সুস্থ হবে, কিন্তু সেই জন্য কিছু নিয়ম মানতে হবে। কি নিয়ম বলো? আমি যে কোনো নিয়ম মানতে প্রস্তুত। তুমি কেবল আমাকে সুস্থ করে দাও। আজকে থেকে রোজ পান্তা ভাত খেতে হবে। সকাল বিকেল রাত 3 বেলায় পান্তা খেতে হবে। আর যেদিন থেকে অসুখ ভালো হবে সেদিন থেকে 1 বেলা পান্তা খেলেই চলবে। কি? আমি পান্তা খাবো? না 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 না, তা হতে পারে না। এত সুস্বাদু খাবার রেখে আমি ওই গরিবের খাবার খেতে পারবো না। পান্তা না খেলে আপনার শরীরও সুস্থ হবে না। এখন ভেবে দেখুন, পান্তা খাবেন নাকি এই অসুস্থই থাকবেন? ওগো, তুমি এখন আর গো ধরে বসে থেকো না গো। একমাত্র পান্তা ভাতেই তোমাকে এই অসুখ থেকে পরিত্রাণ দিতে পারবে। তাই তুমি ওদের কথা মেনে নাও। বেশ বেশ, তুমি যখন বলছো আমি পান্তা খাবো, আবার সাথে কিন্তু তোমাকেও খেতে হবে। ঠিক আছে, আমিও না হয় খাবো। ও ডাক্তার, উনি রাজি হয়েছে। তুমি ওষুধ দাও। বেশ, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি। ওটা 3 বেলা খেতে হবে। আর পান্তা ভাত ছাড়া অন্য কিছু এখন খেতে পারবে না। নাও, অনেক দিন হয়েছে অসুখ থেকে সুস্থ হয়েছো। এবার একটু ভালো মন্দ খাও। না গিন্নি, আমাকে তুমি পান্তা ভাত দাও। ওটা ছাড়া আমি কিছু খাবো না। সে কি কথা? তুমি পান্তা ভাত খাবে কেন? তোমার অসুখ তো কবে সুস্থ হয়ে গেছে। পান্তা ভাত খাবো কারণ এই খাবারই সব খাবারের থেকে সুস্বাদু। তাছাড়া ডাক্তারের পরামর্শ মতো দিনে 1 বার পান্তা খেতেই হবে। কিন্তু আমাদের এত ধন সম্পত্তির কি হবে? ওগুলো যদি ভোগই না করতে পারি তবে রেখে কি লাভ? না গিন্নি, আমি এই ধন সম্পত্তি একা ভোগ করব না। আজকে থেকে আমার সব সম্পত্তি মানুষকে বিলিয়ে দেব। আমি আদেশ করছি, কেউ যেন আমার বাড়ি থেকে খালি হাতে ফিরে না যায়। কি হয়েছে তোমার? অসুখ থেকে সুস্থ হওয়ার পর তুমি কি সব উল্টোপাল্টা বলছো? উল্টোপাল্টা নয় গিন্নি, এবার অসুখে পড়ে একটা জিনিস আমি উপলব্ধি করেছি। আসলে সুস্থ না থাকলে ধনসম্পদ দিয়ে কিছু হয় না। আর এবার আমার অসুখে গায়ের সবাই সাহায্য করেছে, খোঁজখবর নিয়েছি। তাই তাই ওদের নিয়ে আমি সাধারণভাবেই বেঁচে থাকতে চাই। ওগো, কথাটা তুমি ঠিকই বলেছো। গায়ের মানুষগুলো খুব ভালো। ওরা যেভাবে আমাদের বিপদে সাহায্য করেছে তা খুব কম মানুষই করে। হ্যাঁ, গায়ের মানুষ যে আড়ালে কি করেছে তা তোমরা জানো না। যাক, যাই করেছে সবার মঙ্গলের জন্যই করেছে। কিছু বললি কি চম্পা? না গিন্নিমা, মনে মনে ভাবছিলাম শুভ সংবাদটা সবাইকে দেওয়া প্রয়োজন। আজই সবার আনন্দের দিন। যা চম্পা, যা সবাইকে বলে দিয়ে আয়, আজকে থেকে রায়বাড়ির দরজা সবার জন্য খোলা।